এসএসসি টেস্ট পরীক্ষা ২০২৬ বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ সাজেশন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তোমরা আমাদের চ্যানেলের সকল সাজেশন এবং আপডেট নিউজ পেয়ে যাবা এসএসসি ২০২৬ পরীক্ষার। তো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। দেখো ১ নাম্বারটা, হাত শব্দটি কোন ধরনের শব্দ? উত্তর হবে ঘ, তদ্ভব। তারপর ২ নাম্বারটা, পরে রসিকার ও রস্যউকার আগে উচ্চারিত হলে তাকে কি বলে? এখানে উত্তর হচ্ছে অপিনিহিতি বলে। হ্যাঁ, ভালো করে এগুলা মনে রাখতে হবে। এগুলা ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষার জন্যই, যে কোনো পরীক্ষার জন্যই। তারপরে প্রাতিপাদিক কি? উত্তর হবে গ, বিভক্তিহীন নাম শব্দ। তারপরে দেখো ৪ নাম্বারটা, মিশ্র শব্দ কোনটি? উত্তর হবে গ, পকেটমার। ৫ নাম্বার, কোনটি বিপরীতার্থক দ্বিরুক্তি শব্দ? উত্তর হবে গ, দেনা পাওনা। ৬ নাম্বারটা, কোনটি তদ্ভব শব্দ? এখানে যেমন আছে কুলা, চাবি, চাকর, চামার। উত্তর হবে ঘ, চামার। ৭ নাম্বারটা, কোনো পূর্ণ সংখ্যার পর অদ্য যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কি বলা হয়? উত্তর হবে গ, সারে বলা হয়। এটা মনে রাখবা। ৮ নাম্বার, নিচের কোনটি ৬ ভাবে বা ৬ ভাগে বিভক্ত বা ভাবে আসতে পারে? এখানে উত্তর হবে কারক। কারক তোমরা জানো ৬ প্রকার, কারক ৬ ভাগে বিভক্ত। ৯ নাম্বারটা, নিচের কোনটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? প্রভাব, পরাজয়, প্রণাম, সুকাজ। এখানে উত্তর হবে সুকাজ। হ্যাঁ, সু আছে এই জন্য বাংলা উপসর্গ এটা। আরেকটা কথা বলি তোমাদের, এখানে বাংলা উপসর্গ আর হচ্ছে তোমাদের সংস্কৃত উপসর্গ ৪টি শব্দ পাওয়া যায়, আ, সু, বি, নি। এখানে এই ৪টা বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ উভয় উপসর্গ। হ্যাঁ, এই ৪টা পাওয়া যায়। এটা কোশ্চেন অনেক সময় আসে, আ, সু, বি, নি। ভালো করে মনে রাখবা। ১০ নাম্বারটা, অঘোষ মহারফান অষ্ট ব্যঞ্জনবর্ণ কোনটি? উত্তর হবে ঘ, প নাম্বার, প। তারপরে ১১, বিধেয় বিশেষণ সর্বদাই কার পরে বসে? উত্তর হবে ক, বিশেষ্য। ১২ নম্বর, কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ? উত্তর হবে গ, দাদি। ১৩ নম্বর, নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? উত্তর হবে গ, মধুরতা। ১৪ নম্বর, বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার? পুরুষ হচ্ছে ৩ প্রকার। এটা ভালো করে মনে রাখবা। ১৫, নিচে কোনটি তারিখবাচক শব্দ? উত্তর হবে গ, পহেলা। তারপরে ১৬, কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর হবে গ, সাধু ভাষা। তারপরে ১৭ নম্বর, চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? উত্তর হবে গ, পরিবর্তনশীল। চলিত ভাষারীতি হচ্ছে পরিবর্তনশীল। তারপরে দেখো ১৮, এক যে ছিল রাজা, এখানে পদাশ্রিত নির্দেশক কি অর্থে ব্যবহৃত? উত্তর হবে অনির্দিষ্টতা, মানে এখানে অনির্দিষ্ট বোঝানো হয়েছে। এক যে ছিল রাজা, কোন রাজা এটা বলা হয়নি। তারপরে ১৯ নম্বরটা, সারাটা সকাল তোমার আশায় বসে আছে, এখানে পদাশ্রিত নির্দেশকটি কি অর্থে প্রকাশ পেয়েছে? উত্তর হবে ক, নিরর্থক ভাব। ২০ নাম্বার, বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের ভাষা বাংলা? উত্তর হবে খ, প্রায় ২৫। ২১ নাম্বার, নিচের কোনটি অনাদিবাচক সর্বনাম? উত্তর হবে গ, অপর। ২২ নম্বর, নিচের কোন পদাশ্রিত নির্দেশকটি শব্দের আগে বসে? উত্তর হবে গ, গোটা। ২৩ নম্বর, দারোগা কোন ভাষার শব্দ? উত্তর হবে খ নম্বরটা, তুর্কি। তারপরে ২৪ নম্বর, উপমিত কর্মধারায় সমাস কোনটি? উত্তর হবে গ, মুখচন্দ্র। ২৫ নম্বর, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম কি? উত্তর হবে ক, যোগ্যতা। ২৬ নম্বর, গরমি শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কি? উত্তর হচ্ছে ক, গড় যোগ আমি, গড় যোগ আমি। ২৭ নম্বর, কোনটিতে মালিক অর্থে হ্রস্বই দীর্ঘই প্রত্যয় হয়েছে? উত্তর হচ্ছে ক, জমিদারি। সানস প্রত্যয়ের অন বিকল্পে কি হয়? উত্তর হচ্ছে ঘ, মান।
তারপরে ২৯ নাম্বার, পরবিত শব্দের সমার্থক শব্দ কি? উত্তর হচ্ছে গ ফিক। তারপরে ৩০ নাম্বার, কোনটি নাম ধাতু? উত্তর হচ্ছে ঘ ঘুম যোগ আ। ৩১ নাম্বার, নিচে কোনটি বিদেশাগত ধাতু? উত্তর হচ্ছে ক ফির। ৩২ নাম্বার, কোনটি অব্রিয়ভাব সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ অনুধাবন। ৩৩ নাম্বার, পারাবার নিচে কোনটি সমার্থক শব্দ? উত্তর হচ্ছে ক সমুদ্র। ৩৪ নাম্বার, পদাশ্রিত নির্দেশক সাধারণত পদে কোথায় বসে? উত্তর হবে গ আদি ও প্রান্তে। তারপর ৩৫ নাম্বার, বচনবাচক শব্দের আগে কি বসে? উত্তর হবে ক গোটা। ৩৬ নাম্বার, প্রত্যক্ষ উক্তিতে এ থাকলে পরোক্ষ উক্তিতে কি হবে? উত্তর হবে গ সে। ৩৭ নাম্বার, তিনি বললেন যে বইটা তার দরকার, বাক্যটি কিসের উদাহরণ? উত্তর হচ্ছে গ পরোক্ষ উক্তি। ৩৮ নাম্বার, সি তোমার এই কাজ, এই বাক্যে কোন ধরনের অনুভূতির প্রকাশ ঘটেছে? উত্তর হচ্ছে খ ধিক্কার। ৩৯, অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ লেজুর। ৪০ নাম্বার, দীর্ঘজীবী হও, এটা কি ধরনের বাক্য? উত্তর হচ্ছে খ ইচ্ছাসূচক। ৪১ নাম্বার, সে যেন আসে, বাক্যটির ভাববাচ্য কি হবে? উত্তর হবে ক তার যেন আশা হয়। ৪২ নাম্বার, কোন বাচ্চে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়? উত্তর হচ্ছে ক কর্তৃ বাচ্চে, কর্তৃ বাচ্চে। তারপরে বাচ্য কয় প্রকার? বাচ্য হচ্ছে ৩ প্রকার। তারপরে ৪৪, মধ্যম পুরুষের উদাহরণ কোনটি? উত্তর হচ্ছে গ তোমরা। ৪৫ নাম্বার, নিচের কোনটি অনুকার অব্যয়? উত্তর হচ্ছে ক জমজম। ৪৬ নাম্বার, অনুসর্গ অব্যয় কয় প্রকার? উত্তর হচ্ছে ক ২ প্রকার। তারপরে ৪৭ নাম্বার, ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে? উত্তর হচ্ছে খ গৌণ কর্ম। ৪৮ নাম্বার, বাক্যের মৌলিক উপাদান কি? উত্তর হচ্ছে ঘ শব্দ। তারপরে ৪৯, ভাষার মূল উপকরণ কি? উত্তর হচ্ছে ক ধ্বনি। ৫০ নাম্বার, শৈল শব্দটির সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ গিরি। ৫১ নাম্বার, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ মহাজন। তারপরে ৫২ নাম্বার, বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবা কোন কারক? উত্তর হচ্ছে গ অপাদান কারক। ৫৩ নাম্বার, কোনটি পরোক্ষ উক্তিতে ব্যবহৃত? উত্তর হচ্ছে ক সেদিন। ৫৪ নাম্বার, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য কিসের পরিবর্তন করতে হয়? উত্তর হচ্ছে গ সর্বনামের। ৫৫, চক্ষু দান করা, এই বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে খ চুরি করা। বাগধারা যারা পড়েছে তারা জানো। তারপরে নিচে কোনটি সূর্যের সমার্থক শব্দ? উত্তর হচ্ছে খ সবিতা। ৫৭, কোনটি কোন বাগধারাটির অর্থ সম্মান বাঁচানো? এখানে উত্তর হবে মুখ রক্ষা। মুখ রক্ষা মানে সম্মান বাঁচানো। তারপরে ৫৮, নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ শতাব্দী। নিত্য পুলিঙ্গ শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ ঢাকি। ৬০ নাম্বার, শোক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ সারি। সমাস মূলত কয় প্রকার? উত্তর হচ্ছে ক ৬ প্রকার। সমাস ৬ প্রকার, কারক ৬ প্রকার, এগুলো মনে রাখবা। তারপরে সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর হবে খ ষষ্ঠী। যা দমন করা যায় না এক কথায় কি বলে? উত্তর হবে গ অদম্য। এটা ভালো করে মনে রাখতে হবে, খুবই ভেরি 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 ইম্পর্টেন্ট এটা। যা দমন করা যায় না এক কথা হবে অদম্য। তারপরে যারা ভালো ছেলে তারা শিক্ষকের আদেশ পালন করে, এটি কোন ধরনের বাক্য? উত্তর হবে ক মিশ্র বাক্য। তারপরেরটা, বাক্যে কারক বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? উত্তর হবে গ বিশেষণের পূর্বে। জ্ঞানের আলো কোন সম্বন্ধ পদ? উত্তর হচ্ছে গ অভেদ। তারপরেরটা, বিশেষ্য পদ কয় প্রকার? উত্তর হবে ক ৬ প্রকার। এটা ভালো করে মনে রাখবা, বিশেষ্য পদ হচ্ছে ৬ প্রকার। ৬৮ নাম্বার, নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য? উত্তর হবে খ জনতা। ৬৯, মৃদু শব্দটির বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে গ প্রবল। তারপরে ৭০, যশ এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে ঘ অপযশ।
71 যা বলার যোগ্য নয় এক কথায় কি বলা হবে বা এক কথায় তাকে কি বলে? অনুক্ত বা অকথ্য। উত্তর হবে ঘ নম্বরটা অকথ্য। তারপর হচ্ছে তোমাদের ৭২ নম্বর দপ্তর কোন ভাষা থেকে আগত শব্দ? উত্তর হবে ক ফার্সি। তারপরে ৭৩ কোন শব্দটি অনন্য স্বর সংগীতের উদাহরণ? উত্তর হচ্ছে গ মুজো। তারপরে ৭৪ বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে ৩,৫০০-এর উপর। ৭৫ অত্যন্ত এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর হচ্ছে ঘ অতিযোগ অন্ত। ৭৬ কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হবে ক কামিন। ৭৭ সুখ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি? সারি। তারপরে কোনটি নি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? উত্তর হচ্ছে গ দোপানি। ৭৯ কোনটির দুইটি পুরুষবাচক শব্দ আছে? উত্তর হবে ক ননদ। ৮০ নাম্বার দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়? বিশেষ্য পদ হয়। উপসর্গ কোন সমাস? উত্তর হবে ক অব্রীহভাব। পঙ্কজ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ? উত্তর হবে খ উপপদ। ৮৩ আপত্রযুগের সমষ্টি অর্থে কোনটি ব্যবহৃত? উত্তর হবে ঘ বিশা। তারপরে ৮৪ নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? উত্তর হবে ঘ রাইকা। ৮৫ নম্বর শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হবে ক ধ্বনি। ৮৬ নাম্বার ডাকাই শব্দে কোন অর্থে আই প্রত্যয়যুক্ত হয়েছে? উত্তর হচ্ছে খ জাত। তারপর ৮৭ লা কোন ভাষার উপসর্গ? উত্তর হচ্ছে গ বিদেশি। তারপর ৮৮ নাম্বার নিচে কোন বানানটি শুদ্ধ? উত্তর হবে গ পুরস্কার বানান এখানে শুদ্ধ হয়েছে। তারপরে তোমাদের ৮৯ হ্যাঁ ৮৯ নাম্বার দেখো করণীয় এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি? উত্তর হবে ঘ নম্বরটা কীট যোগ অনীয়। তারপরে আর ৯০ নম্বরটা আনি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? উত্তর হচ্ছে গ হিমানি। তৎসম উপসর্গ কোনটি? উত্তর হচ্ছে গ সম। তারপরে শশক এর সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে খরগোশ। তারপরে সিকামারা বলতে কোনটি বোঝায়? উত্তর হচ্ছে ক দেয়ালে লেখা। ৯৪ পুরুষবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ মায়াবী। তারপরে ৯৫ বাংলা ভাষার রীতি কয়টি? উত্তর হবে ক দুইটি। তারপর ৯৬ উৎসের দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে ঘ ৫ ভাগে। তারপর ৯৭ ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার স্থান কত? উত্তর হবে খ চতুর্থ। ৯৮ নিচে কোনটির যোগ ও রূঢ় শব্দ? উত্তর হবে ক জলদি। ৯৯ হাসপাতাল কোন ভাষার শব্দ? উত্তর হবে ক ইংরেজি। ১০০ নাম্বার অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ ৩ ভাগে। তো এই ১০০টা এমসিকিউ পড়লে তোমরা টেস্ট পরীক্ষায় শতভাগ কমন পেয়ে যাবা, এমনকি ফাইনাল পরীক্ষা কমন পেয়ে যাবে। আমরা ফাইনাল পরীক্ষার আগে আরও সাজেশন দিব এমসিকিউগুলা। তোমরা টেস্ট পরীক্ষার জন্য আপাতত ১০০টা বললে কমন পেয়ে যাবা সকল বোর্ডের শিক্ষার্থীরা। তো তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর কোন বিষয়ে সাজেশন লাগবে তা কমেন্ট বক্সে সুন্দর করে জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।